হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। তো দেখতে পাচ্ছ মোটামুটি এটা রেডি হয়ে বেরোচ্ছি অর্থাৎ শ্রাবণীদের বাড়ি যাচ্ছি। দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে যে শ্রাবণী অ্যানিভার্সারি ছিল, তো আজকে ওরা আমাদেরকে ডেকেছে ওদের বাড়িতে খাওয়ানোর জন্য। তো চলে এসেছি শ্রাবণীদের বাড়িতে, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, 1 ঘন্টার ওপর। আর ওকে অ্যানিভার্সারিতে আমি 4টে বলে সেট দিয়েছি কাছের বড় সিলের, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমার এই ভুলটা হয়, প্রত্যেকবারে কিছু না কিছু আমি ভিডিও করতে ভুলে যাই। আর এবারে ও নিজের হাতে বানিয়েছিল ফিশ ফ্রাই, আর শরীরটা ওর খারাপ ছিল বলে ও বিরিয়ানিটা কিনে এনেছিল, নাহলে ও অসাধারণ বিরিয়ানিও বানায়। আর এখানে আমরা সব ফটো দেখা হচ্ছে, দার্জিলিং, শিটং আর লামাহাটা, যত আমাদের ট্রিপের ফটো আছে যেগুলো ডিএসএলআরে তোলা রন্টিদার, সেগুলো এখন আমরা ল্যাপটপে দেখছি বসে। আজকে সব ফটো আমি নিয়ে যাব তোমার কাছ থেকে। চলে এসছে এবার গাজরের হালুয়া, অভিলাষ এখানে শেষ করে দিয়েছে। নাও ইটস মাই টার্ন। তো দেখতে পাচ্ছ এখানে আমরা পেট পুজো করে তো বসে আছি, কিন্তু রন্টিদাস শ্রাবণী খাচ্ছিল বলে কোম্পানি দেওয়ার জন্য বসেছিলাম। তাও বাড়িতে ফিরতে ফিরতে 12:30 পৌনে 1 হয়েই গেছিলো। আর এটা আমাদের কাছে খুব কমন ব্যাপার, কারণ আমরা ওদের বাড়ি যাই, ওরা আমাদের বাড়ি আসুক, কি আমরা গপুদার বাড়িতে যাই, আমাদের লেট নাইট আড্ডা তো হয়ই হয়। আর রন্টিদা শ্রাবণীর এখানে টম অ্যান্ড জেরি ঝগড়া শুরু হয়ে গেছে, কোনো রিজন নেই। রন্টিদা আর শ্রাবণীর পেছনে লেগে যাচ্ছে, ওরা জাস্ট টম অ্যান্ড জেরি। দ্য নেক্সট ডে আজকে আমার খুব ইচ্ছা করেছে গাজরের হালুয়া করার। এখানে আমি 4টে বড় বড় গাজর গ্রেট করে রেখে দিয়েছি। তার সাথে এখানে 1 কাপ বড়, দেখতে পাচ্ছ একটা বড় কাপ দুধ নিয়ে নিয়েছি, মিল্ক মেড আনিয়েছি, আর এখানে ঘি যতটা লাগবে ততটা ইউজ করব। এখানে 250 গ্রাম ঘি আছে, তো যতটা লাগবে পরিমাণ মতো তখন ইউজ করব। প্রথমে পুরো গাজরটাকে দিয়ে নেড়ে নেব। এবার আমি পুরো সিমে করে এটাকে রেখে দিলাম ফর 5 মিনিটস। তো অলমোস্ট এটা অনেকটাই হয়ে এসছে। এখন আমরা কিন্তু এটার মধ্যে মিল্কটাকে দিয়ে দেব। এখানে আমি পুরো 1 কাপ মিল্ক নিলাম, আমার যদি লাগে আমি আবার তারপরে মিল্ক অ্যাড করব। এটা মাঝে মাঝে হাই ফ্লেম, মাঝে মাঝে একদম লো ফ্লেমে দিয়ে করো, কারণ জিনিসটা ভালো হবে। কারণ খুব হাই ফ্লেমে করলে নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। এইটাকে আবার সিমে করে রেখে দেব। মিল্ক অ্যাড করার পর অনেকক্ষণ, প্রায় 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে সিমে রেখে ভালো করে মুড়তে দেবে জিনিসটাকে, কারণ ক্যারেটের গন্ধ কিন্তু গাজরের হালুয়ার মধ্যে একদমই ভাল লাগে না। তো ক্যারেটের গন্ধটাকে এই ভালো করে যতটা তুমি ভালো করে জিনিসটাকে ফোটাবে, ততটাই কিন্তু ক্যারেটের গন্ধটা চলে যাবে। এখন এখানে আমি মিল্কমেডটা পুরো অ্যাড করে দেবো এর মধ্যে। আর একটু রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ, অভিলাষের জন্য, কারণ অভিলাষ মিল্কমেড খেতে খুব ভালোবাসে। এবার মিল্কমেডটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অলমোস্ট আমার এটাও ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ঘি দেব। ঘিটাও কিন্তু মানে বুঝে দিতে হবে, একদম হাতে এত এত ঘি সেটাও ভাল লাগবে না, আবার একদম ঘি নেই সেটাও ভালো লাগবে না। আমার গাজরের হালুয়া প্রায় হয়ে এসছে, আর 5 মিনিটসের মতো আমি ঢাকা দিয়ে সিমে রেখে দেবো, যাতে ভালো করে মজে আর টেস্টটা আরও এনহ্যান্স করে। মিল্কমেড কারা খেতে ভালোবাসো শুনতেই দেখে, বলেছিলাম এক্ষুনি আসবে, গাজরের হালুয়ার গন্ধ পেয়েছে আর মিল্কমেড ওর জন্যই স্পেশালি রাখা। আর আছে যার লিভারের প্রবলেম, ডাক্তার বারণ করেছে
ডাক্তার বারণ করেছে, এদিকে দেখিয়ে দাও অরিজিনাল তুমি যে খাচ্ছিল। আমি খাচ্ছি। ডাক্তার বারণ করেছে কোন রকম মিল্ক প্রোডাক্ট খেতে, তুমি মিল্ক মেড খাচ্ছ। এই ভিডিওটা আমি তোমার ডাক্তারকে গিয়ে দেখাবো। আর একটু বাকি আছে, যেগুলো আমার একদম অপছন্দের জিনিস ও দায়িত্ব নিয়ে সেগুলোই করবে। তোমরা চাইলে এর মধ্যে ছোট এলাচের গুঁড়ো দিতে পারো, বা ছোট এলাচ যদি কারোর বাড়িতে থাকে সেটাকে একটু থেতো করে সেটাও দিতে পারো। আমাদের বাড়িতে কেউ ছোট এলাচের ওরকম মানে র ফ্লেভারটা পছন্দ করে না, তাই জন্য আমি দিইনি। মানে পায়েসের মধ্যেও খুব কম দিই, খুব একটা দিই না। তো যাই হোক, তোমরা চাইলে দিতে পারো, অবশ্যই খেতে ভালো লাগে। আর এর মধ্যে লাস্টে আমি কাজু ছড়িয়ে দেবো, বা তোমাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস, ক্যাশিউ, আলমন্ড, রেজিনস, মানে যেটা 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 পেস্তা, তোমাদের কাছে যেটা থাকবে আর যেটা তোমরা ভালোবাসো সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমার কাছে এই মুহূর্তে ক্যাশিউ আছে, আমি ওটাই ছড়িয়ে দেবো। আমার গাজরের হালুয়া এখন হয়ে গেছে, আমি একটা কন্টেনারে এবার ঢেলে রাখছি। দেখে আশা করি বুঝতে পারছো কতটা টেম্পটিং হয়েছিল, সত্যিই খেতে ভালো হয়েছিল। এই প্রসেসে তোমরা করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, গাজরের হালুয়ায় প্রচণ্ড পেশেন্স লাগে, সময় নিয়ে ধৈর্য ধরে করো, সিমে করে এরম রেখেই আশা করি করলে বেশি বেটার হবে। যে যত জিনিসটা মজবে ততই কিন্তু টেস্টি হবে। এবার বলো কাদের কাদের খেতে ইচ্ছা করছে। সত্যি ভালো হয়েছিল, প্লিজ ট্রাই করো এরমভাবে একবার বাড়িতে। এই রেসিপিটাকে ফলো করে তোমরা বাড়িতে করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কিরকম টেস্টটা হয়েছিল তোমাদের। স্ত্রীর নামে প্রশংসা করলে না, মানে ভাবা যায় না, একদম বাজে কথা বলবে না। সত্যি দিন স্ত্রীর নামে এটা ভালো, এত খাওয়াই, ফ্যান্টাস্টিক। এদিকে লুকিয়ে লুকিয়ে খেয়ে আসছো, তারপরে এসে ভ্যাকড়াচ্ছ আমার কাছে। আবার খাবো যাবো, নিজের বাড়িতে এরকম চোরের মতো খাও কেন? এটার মজা আলাদা। কাজ করা করতে শুনে মনটা খুব খারাপ ছিল, আর যেই গাজরের হালুয়া করেছে মনটা আবার ভালো হয়ে গেছে, তাই না বাবাই? বাবাই, কাজ করার করতে শুনে তোমার মনটা খারাপ ছিল, গাজরের হালুয়া দেখে মনটা আরো ভালো হয়ে গেছে। কাঁচকলা দিয়ে চিকেনের কোপ্তা দিয়ে করতে দাও হলো, ওসব খেতে কাঁচকলা দিয়ে সামনে কি পাবো? কাঁচকলা। সামনে কি খাবো না? কাঁচকলা। যতই তবে নিরামিষে তোমার সবসময় পনিরও ভালো লাগে না, নিরামিষের জন্যই করেছিলাম আজকে। একদিন করবো, এনো এছাড়া করতে, এছাড়া আছে, এছাড়া একদিন করবো। আমরা কি পাবো না?